আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 26 ব্যাচ। আবারও চলে আসলাম হালকেনস্টাইনের হিসাব বিজ্ঞানের আরেকটা গাইডলাইন নিয়ে। তো ভাইয়া, আমরা কিছুদিন আগে কি দেখছিলাম? হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোন 4টা চ্যাপ্টার করলে আমরা হিসাব বিজ্ঞানে 70 এর মধ্যে 70 পেতে পারি বা এ প্লাস পেতে পারি এই সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তো এর ধারাবাহিকতায় ভাইয়া সেকেন্ড পেপারেও কি এরকম কোনো কিছু আছে বা এরকম কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো পড়লে আমি খুব অল্প কয়েকটা চ্যাপ্টার পড়েই আমি 7টা প্রশ্নের উত্তর করতে পারবো বা খুব সহজেই কি এ প্লাস পেতে পারবো? ভাইয়া, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখা যাক এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় কি যায় না। চলো শুরু করা যাক। এইচএসসি 26 ব্যাচ, ওয়েলকাম। আমি রিয়াদ বাদশাহ, সিনিয়র লেকচারার অ্যাকাউন্টিং। অলরেডি তোমরা জানো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমরা কি দেখতেছি ভাইয়া বলো তো? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমাদের ওই সেম 30 মার্কের এমসিকিউ থাকবে, 70 মার্কের সিকিউ থাকবে। এটা নিয়ে আলাদা করে আর কোনো কিছু বলার নাই। কিন্তু আমাদের এখানে একটু লক্ষ্য করতে হবে, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও সেম আমাদের কয়টা চ্যাপ্টার? 10টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার ভাইয়া? 10টা চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, চলে আসি এরপরে। এখন এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রশ্ন যখন আসবে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই কি থাকে? ক বিভাগ থাকে এবং খ বিভাগ থাকে। কয়টা বিভাগ থাকে? ক বিভাগ থাকে এবং খ বিভাগ, টোটাল 2টা বিভাগ থাকে। প্রথম পত্রেও সেম, দ্বিতীয় পত্রেও সেম। ক বিভাগে 2টা প্রশ্ন থাকে, খ বিভাগে 9টা প্রশ্ন থাকে। ক্লিয়ার? প্রথম পত্রে যেমন ছিল দ্বিতীয় পত্রেও সেম। ঠিক আছে, এখন ক বিভাগে 2টা প্রশ্ন কোথা থেকে থাকে? এই 2টা প্রশ্ন সেম, আর্থিক বিবরণী থেকে থাকে। কোথা থেকে থাকে? আর্থিক বিবরণী থেকে থাকে। ঠিক আছে, কোথা থেকে? আর্থিক বিবরণী। ঠিক আছে, ওকে। এখন 2টা প্রশ্ন অবশ্যই আমাদেরকে দিতেই হবে। কি করতে হবে? অবশ্যই দিতে হবে। কথা বুঝতে পারছো? ওকে। এখন বাকি সেট বিতে থাকে বা খ বিভাগে থাকে 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্নের মধ্যে আমাদের কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন। ঠিক আছে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। কথা বুঝতে পারছো? এখন ভাইয়া, সেট এ তে যে 2টা প্রশ্ন আসবে বা ক বিভাগে যে 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে, সরি, ক বিভাগে যে 2টা প্রশ্ন আসবে, এই 2টা প্রশ্ন তো বললেন আপনি আর্থিক বিবরণী থেকে আসবে। এই আর্থিক বিবরণী কি প্রথম পত্রের আর্থিক বিবরণী? উত্তরটা হচ্ছে না ভাইয়া। প্রথম পত্রেও আর্থিক বিবরণী আছে, দ্বিতীয় পত্রেও আর্থিক বিবরণী আছে। তোমরা অলরেডি সবাই জানো এই জিনিসটা, যে প্রথম পত্রের আর্থিক বিবরণী হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে, আর এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, অর্থাৎ কোম্পানির আর্থিক বিবরণী। তো এইখানে প্রশ্ন আসবে তোমাদের কোম্পানির আর্থিক বিবরণী থেকে। দুইটাই কিন্তু সিমিলার, মানে অনেক কিছুই মিল পাবা। ঠিক আছে, যে চ্যাপ্টার 9 মানে হচ্ছে প্রথম পত্রের আর্থিক বিবরণী ভালোভাবে পারে, সে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীও ভালোভাবে পারে। ঠিক আছে, তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের এই চ্যাপ্টার 5, এটা মেবি আমার জানার মতে চ্যাপ্টার 5 এ আছে অথবা 6 এ আছে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। তো এই আর্থিক বিবরণী থেকে সেকেন্ড পেপারে আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন আসবে, আর এই 2টা প্রশ্ন অবশ্যই দিতে হবে। অর্থাৎ সেকেন্ড পেপারে আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, এখন চলে আসি বাকি এই 9টা প্রশ্নের মধ্যে আমরা কোন 5টা প্রশ্ন দিব বা কিভাবে পড়লে বা কিভাবে কোন চ্যাপ্টারগুলো আমি যদি ভালোভাবে পড়ি তাহলে এই 5টা প্রশ্নের অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক। টোটাল চ্যাপ্টার হচ্ছে আমাদের এই 10টা চ্যাপ্টার অলরেডি দেখে নাও তোমরা। এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব নিকাশ এটা সেটা, এই যে দেখো বললাম না, চ্যাপ্টার 5 হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আর্থিক বিবরণী। এখান থেকে আমাদের আসবে 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন, 2টা কোয়েশ্চেন। ঠিক আছে, এই 2টা কোয়েশ্চেন আমাদেরকে দিতে হবে। এখন ভাইয়া, বাকি 9টা প্রশ্ন জায়গা থেকে, 9টা চ্যাপ্টার থেকে আমাদের বাকি প্রশ্নগুলো আসবে, বাকি 9টা প্রশ্ন আসতে পারে। কথা বুঝতে পারছো? এটা সেকেন্ড পেপারের ব্যাপারটা হচ্ছে, সেকেন্ড পেপারে যেমন হচ্ছে আমরা ফার্স্ট পেপারে দেখছিলাম না, চ্যাপ্টার 2 থেকে হিসাবের বৈসমূহ থেকে আমাদের একবারে 3টা প্রশ্ন আসতেছে। সেকেন্ড পেপারে কিন্তু এরকমটা হয় না। সেকেন্ড পেপারে এরকম কোনো চ্যাপ্টার নাই যে চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসবে। কিন্তু সেকেন্ড পেপারে এমন কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 2টা প্রশ্ন আসে, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকেই দেখা যায় যে একটা করে প্রশ্ন আসতে দেখা যায়। কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে কি করা যায়, কি দেখি, একটা করে প্রশ্ন আসে। একটু সামনে আগাই তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু আরেকটা জিনিস বলে ফেলি। তোমাদেরকে আমি অলরেডি বললাম, একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এখানে চ্যাপ্টার 5 মানে আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন আসবে। বাকি 9টা চ্যাপ্টার থেকে দেখা যায় যে প্রতিটা চ্যাপ্টার থেকেই একটা করে প্রশ্ন নেয় তারা। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে কি দেখা যায়, একটা করে প্রশ্ন আসতে দেখা যায়। কথা বুঝতে পারছো? ওকে, চলে আসে। দেখো এখানে কি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে 2 সেট প্রশ্ন আসবে, এটা নিয়ে বলার আর কিছু নাই। ঠিক আছে, এবং এই 2 সেট মাস্ট বি দিতেই হবে। কি করতে হবে? মাস্ট। ঠিক আছে, এই যে এমইউএসটি মাস্ট লিখে দিলাম, মাস্ট বি দিতেই হবে। এখন ভাইয়া, অনেকের মানে অনেক স্টুডেন্টের পছন্দের কিছু চ্যাপ্টার আমি রাখছি আগে। ঠিক আছে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। যেমন সর্বপ্রথম রাখছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে তোমরা শেয়ার ইস্যু চ্যাপ্টার নামেও অনেকে চিনো। এই শেয়ার ইস্যু চ্যাপ্টার বা যৌথ মূলধনী কোম্পানির মূলধনের এই জায়গা থেকে তোমাদের এক সেট প্রশ্ন আসবে।
কয়টা প্রশ্ন আসবে? এক সেট প্রশ্ন অবশ্যই আসবে এবং এই এক সেট তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এই প্রশ্নগুলো সহজ। দেন আসি লিফো ফিফো। লিফো ফিফো ভারযুক্ত পদ্ধতি থেকে এক সেট অবশ্যই প্রশ্ন আসবে। কয়টা আসবে? এক সেট প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং এই এক সেট তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। এইটা নিয়ে একটু কথা বলি। অনেকে মনে করে লিফো ফিফো ছক টানা অনেক কঠিন, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই যে আমাদের থাকে না কারখানায় ফেরত, ঠিক আছে, ঘাটতি, এই জিনিসগুলো তোমরা পারো না অনেকে, ঠিক আছে? ভাইয়া এগুলো খুবই সোজা। যারা যারা আমাদের পেইড কোর্সে আছো, আমি হচ্ছে লিফো ফিফোর ক্লাস নিছি, ওখানে শর্টকাটে একটা জায়গায় লিখে দেওয়া যে কোনটার ক্ষেত্রে ইস্যু হবে, কোনটার ক্ষেত্রে ক্রয়ে যাবে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে প্রাপ্তিতে বসবে, কোনটার ক্ষেত্রে হচ্ছে ইস্যুতে বসবে, এই জিনিসগুলো লেখা। অর্থাৎ ঘাটতি কখন হচ্ছে প্রাপ্যতে বসবে, মানে প্রাপ্তিতে বসবে, কখন ইস্যুতে বসবে, এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে বুঝাই দিছি, ঠিক আছে? 5 মিনিটের ওখানে জায়গাটুকু দেখলেই মনে হয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভাই আমি অনেস্টলি বলতেছি লিফো ফিফো খুবই সহজ, ঠিক আছে? লিফো ফিফো খুবই সহজ। আর যেখানে লিফো ফিফো থেকে তুমি একটা প্রশ্ন পাবা, ঠিক আছে? এবং একটা প্রশ্ন তোমার দেওয়া উচিত, ঠিক আছে? তোমার যদি মনে হয় লিফো ফিফো তুমি পারবা না বা দিবা না, তাহলে অন্য চ্যাপ্টার তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে? ওকে, চলে আসি। এরপরে চলে আসি আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা খুবই সহজ ভাইয়া। এই চ্যাপ্টারটা খুবই সহজ। কেন খুবই সহজ বলতেছেন ভাইয়া? এই চ্যাপ্টার তো অনেক কঠিন। কেন অনেক কঠিন? অনেকে মনে করে আমাদেরকে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। ভাইয়া এত বেশি সূত্র মুখস্থ করার কিছু নাই। সূত্রগুলোর একটা শর্টকাট ওয়ে আছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে তুমি সূত্রগুলো একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করতে পারো, ঠিক আছে? এই ওয়েগুলো যদি তোমরা একটু ভালোভাবে শিখে নাও, তাহলে তোমাদের সূত্রগুলো মনে রাখতে মানে অত বেশি কষ্ট হবে না। আচ্ছা, আমি যদি একটা ওয়ে দেখাই তাহলে হয়তো তোমাদের হেল্প হবে। দেখো, মনে করো আমাদের ওখানে হচ্ছে অনুপাত আছে না কিছু কিছু, যেমন হচ্ছে তারল্য অনুপাতগুলো। তারল্য অনুপাতগুলো কি করে বলতো? তারল্য অনুপাতগুলো চলতি দায় পরিশোধের ক্ষমতা প্রকাশ করে। কি প্রকাশ করে? তারল্য অনুপাতগুলো কি করে? চলতি দায় পরিশোধের ক্ষমতা প্রকাশ করে। দেখো, চলতি দায় পরিশোধের ক্ষমতা, ঠিক আছে? পরিশোধ, ঠিক আছে? তারল্য অনুপাত কি করে? চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। তার মানে এই তারল্য অনুপাতদের মধ্যে যেগুলো অনুপাত আছে, যেমন তারল্য অনুপাতের মধ্যে কি আছে? চলতি অনুপাত আছে, কার্যকরী মূলধন অনুপাত আছে, তড়িৎ অনুপাত আছে, এগুলো কি তারল্য অনুপাতের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? ওকে, তো তারল্য অনুপাতের মধ্যে যেগুলো আছে সেগুলো কি করে? চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। অর্থাৎ তারল্য অনুপাতের যেগুলো অনুপাত আছে সেগুলোর প্রত্যেকটা আইটেমে চলতি অনুপাত চলতি দায়টা আসবে। অর্থাৎ তারল্যর মধ্যে কি কি আছে? এই যে দেখো, তারল্য, ঠিক আছে? তারল্যর মধ্যে সর্বপ্রথমে আছে আমাদের হচ্ছে ধরো চলতি অনুপাত, ঠিক আছে? আমরা কি জানি বলতো ভাইয়া? আমরা সবাই জানি যে তারল্য অনুপাত কি করে? তারল্য অনুপাত চলতি দায় পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করে। অর্থাৎ তারল্য অনুপাতে কি থাকবে? চলতি দায় থাকবে। এই যে লিখে দাও নিচে চলতি দায়, নিচে চলতি দায় সুন্দরভাবে লিখে দিবা। আচ্ছা, চলতি দায়, চলতি অনুপাতে কি থাকবে? শুধুমাত্র চলতি অনুপাতে শুধু চলতি থাকবে। নিচে চলতি দায় লিখছি, উপরে লিখবা চলতি সম্পদ। এই যে দেখো, শর্টকাট একটু করে ফেললাম, ঠিক আছে? এখনো বুঝুনি, বুঝবা এখন। চলতি অনুপাতের পর কি আছে? তড়িৎ অনুপাত আছে। দেখো তো ভাইয়া, তড়িৎ, ঠিক আছে? তড়িৎ অনুপাত। আচ্ছা, তড়িৎ অনুপাত কিসের অনুপাত বলো তো ভাইয়া? তড়িৎ অনুপাত হচ্ছে আমাদের তারল্যের অনুপাত। তারল্য অনুপাতগুলো কি করে? চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। তার মানে এখানেও কি আসবে? চলতি দায় আসবে। এই যে নিচে লিখে ফেলো চলতি দায়। এই যে দেখো, শর্টকাটে মনে পড়তেছে না? দেখো, শর্টকাটে যাচ্ছে না, চলতি দায়। আচ্ছা ভাইয়া, তাহলে উপরে কি লিখবো? চলতির ক্ষেত্রে উপরে চলতি সম্পদ লিখছিলেন, এখন তো এটা তড়িৎ অনুপাত, তড়িতের ক্ষেত্রে উপরে তড়িৎ সম্পদ লিখবা। কি লিখবা? তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ, ঠিক আছে? ক্লিয়ার? ডান। এরপরে চলে আসি কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত, ঠিক আছে? আচ্ছা, একটু লেখাগুলো একটু বুঝে নিও। কার্যকরী মূলধন অনুপাত কিসের অনুপাত ভাইয়া? কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে তারল্য অনুপাতের মধ্যে পড়ে। তারল্য অনুপাত কি করে? চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। নিচে লিখবা চলতি দায়, ঠিক আছে? উপরে কি হবে ভাইয়া? এই যে কার্যকরী মূলধন, উপরে লিখবা কার্যকরী মূলধন। তোমাদেরকে এইভাবে পড়ায় না আসলে টিচাররা, ঠিক আছে? দেখো, আমাদের চলতি অনুপাতের মধ্যে যেগুলো যেগুলো সূত্র ছিল, চলতি অনুপাতের মধ্যে তিনটা থাকে, চলতি অনুপাত থাকে, তারল্য অনুপাতের মধ্যে তিনটা থাকে, চলতি অনুপাত থাকে, তড়িৎ অনুপাত থাকে, কার্যকরী মূলধন অনুপাত থাকে। তিনটারই সূত্র আমাদের হয়ে গেল খুব সুন্দরভাবে, ঠিক আছে? এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের সূত্রগুলো মনে রাখা খুব বেশি পরিমাণে কঠিন হবে না। আর সব সূত্রে পড়তে হয় না। তুমি আগে দেখবা তোমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে না? তোমাদের কোয়েশ্চেন ব্যাংক বলতে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের জন্য টেস্ট পেপার আছে না? টেস্ট পেপারে কোন কোন সূত্রগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো একটু ভালোভাবে করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ব্যাক করি আমাদের আগের জায়গায়। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে এক সেট প্রশ্ন কেমন পাচ্ছ? এরপরে চলে আসে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, ঠিক আছে? আচ্ছা, উপরেরগুলো একটু মুছে দিই, হ্যাঁ?
উপরেগুলো একটু মুছে দেই। উৎপাদন ব্যয় হিসাব। ভাইয়া উৎপাদন ব্যয় হিসাবে আপনি 2 সেট প্রশ্ন কেন রাখছেন? ভাইয়া উৎপাদন ব্যয় হিসাব থেকে সাধারণত 2 সেট প্রশ্ন আসতে দেখা যায়। কেন জানো? কারণ উৎপাদন ব্যয় হিসাবে চ্যাপ্টারটা 2টা অংশ। কয়টা অংশ থাকে? 2টা অংশ। একটা হচ্ছে উৎপাদন ব্যয়ের অংশ, একটা হচ্ছে বেতনের অংশ। কথা বুঝতে পারছো? তো আমাদের টিচারেরা যারা কোয়েশ্চেন করে তারা উৎপাদন ব্যয় থেকে একটা প্রশ্ন করে এবং বেতনের পার্ট থেকে একটা প্রশ্ন করে। এজন্য এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসে। একটা কি কি? একটা হচ্ছে উৎপাদন ব্যয় থেকে আসে এবং একটা আসে বেতন থেকে। এই যে এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো 2 1 3 4 5 6 7 7টা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে? এরপরে চলে আসি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে চলে আসি অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ থেকে 2টা প্রশ্নও আসতে পারে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্নও আসতে পারে। ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, তোমরা এই অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশের এই চ্যাপ্টারটা ভালোভাবে কি করো না, তাই না? ভালোভাবে করো না। অনেকে মনে করো যে অনেক বড় চ্যাপ্টার, অনেক টার্মস, এই জিনিসগুলোর কারণে তোমরা কি করো? অবহেলা করো। ঠিক আছে? তো যার কারণে অনেকে এই চ্যাপ্টারটা কোনোভাবে করতে চাও না, এই চ্যাপ্টার থেকেও অনেকে প্রশ্ন দিতে চাও না, এই জন্য আমি শেষের দিকে রাখছি। তো এই হচ্ছে কথাবার্তা ভাইয়া। এরপরে আর 2টা আছে, একটু দেখায় দেই। নগদ প্রবাহ বিবরণী থেকে এক সেট প্রশ্ন আসতে পারে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে এক সেট প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো এখন তোমার যেটা কাজ, ঠিক আছে, তোমাকে একটু সহজ করে দেই। তোমার যেটা কাজ সেটা হচ্ছে, আমি একটু এটা ডিলিট করে দিই। এখন তোমার যে জিনিসটা কাজ সেটা হচ্ছে এই যে এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার অবশ্যই করতে হবে। কি কি চ্যাপ্টার অবশ্যই করতে হবে সেই জিনিসটা আমি তোমাকে বলে দিই। ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের প্রথমত যে চ্যাপ্টারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এখান থেকে আমি 2টা প্রশ্ন পাবো। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। এই যে এখানে লিখতেছি 2টা প্রশ্ন। ঠিক আছে? 2টা প্রশ্ন পাইলাম। ঠিক আছে? যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু, এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আমার জানা মতে নাই। তার মানে এই চ্যাপ্টারটা আমি দিব। ঠিক আছে? তার মানে একটা প্রশ্ন। লিফো ফিফো নিয়ে ম্যাক্সিমামেরই কোনো প্রবলেম থাকার কথা না। অর্থাৎ লিফো ফিফোর এই যে এইখানের এক সেট প্রশ্ন আমি পারার কথা বা আমার দেওয়ার কথা। তার মানে এখানে আমি 4টা প্রশ্ন পারলাম। ঠিক আছে? এরপরে চলে আসি অনুপাত বিশ্লেষণও আমার পারার কথা। ঠিক আছে? অনুপাত বিশ্লেষণ থেকে আমি একটা প্রশ্ন দিলাম। তাহলে কয়টা হলো? এখানে 5টা প্রশ্ন আসলো ভাইয়া। বাকি এখন তোমার কাজ কি? এগুলোর মধ্যে যে কোনো 2টা প্রশ্ন চুজ করা। ঠিক আছে? বাকি জিনিসগুলোর মধ্যে 2টা প্রশ্ন চুজ করা। আচ্ছা, এটা আমি আমার মতো করে বললাম। এখন তোমার মতো করে যদি তুমি অন্যান্য চ্যাপ্টার নিতে চাও বা চুজ করতে চাও, তুমি সেটাও পারবা। কিন্তু মেইন কথা হচ্ছে তোমাকে কি করতে হবে ভাইয়া? ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। ঠিক আছে? হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রেও আমি বারবার প্র্যাকটিসের কথা বলি, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও প্র্যাকটিসের কথা বলি। ভাইয়া হিসাব বিজ্ঞানে এই 70 মার্ক পাওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস। কি প্র্যাকটিস করবা? কোনো কলেজের প্রশ্ন প্র্যাকটিস করার দরকার নেই। অনেকে আছে, অনেক টিচার আছে কলেজের প্রশ্ন প্র্যাকটিস করায়। ভাইয়া কোনো দরকার নাই। তুমি শুধুমাত্র ব্রড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। এক কথায় শেষ। শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা ভাইয়া, ওখান থেকেই কমন পড়বে, ওখান থেকেই কমন পড়বে, ওখান থেকেই কমন পড়বে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারতেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সব করে যাও। ঠিক আছে? তোমার বোর্ড কোয়েশ্চেন যদি সবকিছু তোমার মাথার মধ্যে থাকে, তুমি যদি সবগুলো ভালোভাবে পড়তে পারো বা করতে পারো, ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি অ্যাকাউন্টিং এ 70-এর মধ্যে 70 পাবা। আচ্ছা, অনেকে একটা ভুল করে, সেই জিনিসটা একটু বলে দিই। ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে অনেকে কি করে, অ্যাকাউন্টিং এর উত্তরপত্র আছে না, টেস্ট পেপারের উত্তরপত্র দেখে ও এটার পর এটার উপর এটা, হ্যাঁ হবে না। তোমাকে হাতে কলমে ম্যাথ করতে হবে। হিসাব বিজ্ঞানে যদি তুমি হাতে কলমে ম্যাথ না করতে পারো, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুমি বিভিন্ন জায়গায় আটকাবা। এটা আমি তোমাকে বলে রাখলাম। এখন বাকি তোমার ইচ্ছা, পরীক্ষার সময় আটকানোর ইচ্ছা আছে না নাই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমার আবদার এতটুকু, তোমার ভালোর জন্য আমি এতটুকু বলবো, হাতে কলমে প্র্যাকটিস করো, হাতে কলমে প্র্যাকটিস করো। দ্যাটস ইট। আজকে পর্যন্তই। আবারও দেখা হবে এরপরে আরো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।